তারা বিনা বিচারে মাসের পর মাস লোকজনকে আটকে রাখবেন না, যেটা এই মুহূর্তে হচ্ছে। এবং তারা মধ্যরাতে লোকজনকে ডিবি অফিসে তুলে নিয়ে যাবেন না বিনা কারণে, যেটা এই মুহূর্তে হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে তার কাছেও আপনারা অনেকে গেছেন, তাদের সাথে আপনারা কথা বলতে পেরেছেন। এবং একটা কথা বারবার আপনাদের সবার কাছে শুনেছি, যে জানার যে অধিকারটা, বিচার পাওয়ার অধিকার এবং জানার অধিকার, যে কি হলো, কেন হলো, কারা দায়ী ছিল, জবাবদিহিতার ব্যাপার আপনারা সবাই বলেছেন। নতুন যে আইনটা, নতুন আইনের যে খসড়া আমরা হাতে পেয়েছি গতকালকে, সেখানে দেখা যাচ্ছে যে এই দাবিগুলো অনেকটা প্রতিফলিত হয়েছে, যে ঘাটতিগুলো রয়ে গেছে সেগুলো সম্পর্কে হুমা খান এখনই বললেন। কিন্তু আমাদের অনেক দূর আমরা এগিয়েছি বিচার চাওয়ার এই যাত্রায়, কিন্তু অনেক প্রতিবন্ধকতা এখনো সামনে আছে। আপনারা ভুক্তভোগী হয়ে দাবি তুলতে পারলেও আপনারা যে প্রতিষ্ঠানগুলোর কাছে আপনারা দাবিগুলো তুলবেন, সেখানে কিন্তু অনেক ধরনের পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। এবং যারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, বিচারক, আইনজীবীরা, অন্যান্য যে পুলিশ, ওটার মধ্যে যারা কাজ করেন, তাদের মধ্যে অনেক পরিবর্তন হয়নি। এবং সর্বোপরি আমি বলবো যে একটা মানসিকতার সমস্যা এখন পর্যন্ত আছে। আপনারা এখানে বলেছেন যে আমরা গুম খুন আর দেখতে চাই না, কেউ কেউ বলেছেন যে আমরা, এবং এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব কয়েকজন ছিলেন, তারাও যে বক্তব্য দিয়ে গেছেন যে আমরা আবার এরকম মানবাধিকার লঙ্ঘনের একটা পরিস্থিতি দেখতে চাই না। নাবিলা ইদ্রিস এখন বললেন যে এই পরিস্থিতি পরিবর্তন হতে হলে আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন দরকার, পলিটিক্যাল উইল চেঞ্জ হওয়া দরকার। এখন আপনাদের কাছে আসলে সেই প্রশ্নটা, আপনারা ভুক্তভোগী হিসেবে আপনাদের প্রতি সবাই শ্রদ্ধাশীল, এবং আপনাদের বক্তব্য, আপনাদের চাহিদা, আপনারা কিভাবে কি পরিবর্তন চাচ্ছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আপনারা যদি এখন আপনাদের বক্তব্যের মাধ্যমে যদি আমরা দেখি আপনাদের কারণে বা আপনাদের বক্তব্যকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে যদি রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন তারা যদি আবার প্রতিহিংসা করানোর ওরকম ব্যবস্থা নিতে শুরু করেন, তাহলে কি আমার মনে হচ্ছে না আমরা ওইরকম পরিবর্তিত অবস্থার মধ্যে যেতে পারবো। এখন একটা বড় সুযোগ আমাদের সামনে আছে, আমাদের দেশ একটা মোড় নিবে কিনা। আমরা আগের এই পরিস্থিতি থেকে, যেখানে আমরা দেখেছি এক একজন শত শত মামলা না হলে অন্তত 100-র বেশি মামলা, 50-এর বেশি মামলা মাথায় নিয়ে ঘুরেছেন, যারা গুমের শিকার হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন, প্রত্যেকে বলেছেন আপনাদের বিরুদ্ধে অথবা আপনাদের চেনাশোনা আত্মীয়স্বজনের বিরুদ্ধে কি ধরনের মামলাগুলো দেওয়া হয়েছে। এবং দেওয়া হয়েছে আপনারা ভিন্ন মত পোষণ করেছেন বলে, আপনাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ছিল বলে এটা হয়েছে। নিজেদের কাছে একটু প্রশ্ন করবেন যে একই পরিস্থিতি আবার দাঁড় করাতে যাচ্ছেন কিনা। বিচার অবশ্যই চাইবেন, কিন্তু সেই বিচার ন্যায় বিচার হতে হবে। বিচারের নামে যদি ভুল ব্যক্তির কাছে চলে যাই, তাকে যদি ধরিয়ে দিই, তাকে যদি আটকে দিই, তাহলে আমরা কিন্তু পিছু হাঁটবো, সামনের দিকে এগোতে পারবো না। একটা তৃপ্তি পেতে পারেন যে একটা বিচার হয়ে গেলে কোনো মতে, কিন্তু আমার মনে হয় আপনারা আজকে এখানে যারা কথা বলেছেন, আমি আশা করছি এবং আমার মনে হয় শুধু আশা না, আস্থা রাখছি যে আপনারা সেরকম বিচার দেখতে চান না। আপনারা চান না যে আপনার নামে আবার অন্যায় বিচার হবে, ভুল ব্যক্তিকে এখানে ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে না দেওয়া হলে যাবজ্জীবন দেওয়া হবে। তো আপনাদের কাছে এই আবেদনটা রেখে যেতে চাচ্ছি। এবং বিশেষ করে আজকে এইচআরএসএস যে খুব গুরুত্বপূর্ণ একটি আয়োজন করেছে, যেখানে রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারা আমাদের সামনে এসছেন। কারণ অনেক সময় আমরা নাগরিক সমাজের যারা আমরা একত্রিত হই, আমরা নানান ধরনের কমিটমেন্ট করি, কিন্তু আমরা তো আর ক্ষমতায় তখন থাকি না, চলে যান রাজনৈতিক দলের যারা, কিন্তু ওনাদের সেই কমিটমেন্ট গুলো আমরা পাই না। তো ওনাদের কাছ থেকে আমরা এই কমিটমেন্ট পেতে চাই যে ওনারা আমাদেরকে একটা ভিন্ন ধরনের ভবিষ্যৎ দেখাবেন, যেখানে গুম খুন তারা করবেন না, পাশাপাশি তারা কোনো ধরনের মিথ্যা মামলা তারা দিবেন না যেগুলো এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তারা বিনা বিচারে মাসের পর মাস লোকজনকে আটকে রাখবেন না, যেটা এই মুহূর্তে হচ্ছে। এবং তারা মধ্যরাতে লোকজনকে ডিবি অফিসে তুলে নিয়ে যাবেন না বিনা কারণে, যেটা এই মুহূর্তে হচ্ছে। এই পরিবর্তনগুলো আপনারা এখনই চাওয়া শুরু করেন, ভবিষ্যতের মামলার জন্য না। এই কমিটমেন্টগুলো আপনারা করেন, এবং আপনারা যারা ভুক্তভোগী গুমের, আপনারা যদি এখানে সামনের সারিতে থেকে এই দাবিগুলো করেন, তাহলে আমরা একটু আস্থা রাখতে পারবো যে পরিবর্তনগুলো আসবে।